নমস্কার বন্ধুরা। আজকে আমি বানাবো পটল, নিরামিষ পটলের তরকারি। পটলগুলোকে আমি এই যে দেখছেন, এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। বেশি মোটা করিনি, পাতলা পাতলা করেই গোল গোল করে কেটে নিয়েছি। একদম কচি পটল। পটল এবার চলে যাওয়ার সময়, তাই ভাবলাম এই নিরামিষ পটলের তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। স্টিমটা জোর করে দিলাম, তেলটা গরম হয়ে যাক। পটল আর আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এখানে পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো খুব বেশি লাল করে ভাজবো না, আবার খুব সাদাও রাখবো না, মিডিয়াম একটু ভেজে নেবো। হলুদ দেবো না, লবণ দিয়ে শুধু ভাজবো, হলুদ দেবো না। হলুদ দিলে তেলটা কালো হয়ে যায়, শুধুমাত্র লবণ দিয়ে ভাজবো। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে ফুল চিনে পটলগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ না, 1-2 মিনিট নাড়াচাড়া করলে এটা সুন্দর ভাজা হয়ে যাবে। এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। দেখুন, এর থেকে আর বেশি ভাজবো না। একদম বেশি লাল লাল করে ভাজিনি, মিডিয়াম একটা ভেজে নিয়েছি। সবকটি পটল উঠিয়ে নিলাম। এবার আমি আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব। খুব সামান্য ভাজা নয়, জাস্ট একটু এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। नाड़ाचाड़ा क्या होता है, मतलब थोड़ा तेल में हिलाना। लवण दिए दिलाम अल्प, तेल में थोड़ा हिलाना, बस ऐसे करके थोड़ा सा तेल में हिलाना है बस। দেখুন আলুও হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে একটু ফোড়ন দিয়ে দেবো। কিচ্ছু ফোড়ন না, সেরকম কিছু না। 1 চামচ জিরে, যেহেতু নিরামিষ রান্না রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। এখন টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেছে, আমি এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। কিছুই না, সিম্পল গুঁড়ো মশলা। হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, আর ধনে, বাস, আর কিছু না। ধনের গুঁড়ো দিলাম। হয়ে গেল সিম্পল মশলা। আর তার সঙ্গে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেব, মিক্স করে নেবো যতক্ষণ না তেল বেরিয়ে যায়, এটা তেল ছেড়ে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করতে হবে।
অল্প সামান্য জল দেবো, খুব সামান্য, পরে আবার দেবো, জাস্ট অল্প একটু জল দিলাম। জল দিয়ে আমি ঢেকে দেবো, 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম স্টিমটা কমিয়ে। দেখুন সবজি থেকে তেল ছেড়ে গেছে, দেখুন কালারও সুন্দর এসেছে আর তেলও ছেড়ে গেছে সবজি থেকে। এরকম তরকারির সঙ্গে রুটি বা পরোটা খুব ভালো লাগে, এরকম নিরামিষ দিনে বা লুচির সঙ্গে খুব দারুণ লাগবে। এখানে আমি এবার একটু 1-2 দানা চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না হলেও কোনো অসুবিধা নেই। এবার আমি ভালো করে এটাকে আর একবার কষিয়ে নেব। নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের আরও বন্ধুদের সঙ্গে, কমেন্ট করবেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বাস এবার আমি ফাইনালি এখানে জল দিয়ে দেবো, আলু টালু সবই মোটামুটি গলেই গেছে। এখন আমি এটাকে বেশি ঝোল করবো না, তাই আমি আন্দাজ বুঝে জল দিয়ে দিলাম। স্টিমটা কমই রাখবেন, কম স্টিমে তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ। আমি এখানে 4-5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। বাস দেখুন ঝোলটা আরেকটু টানিয়ে দেবো, আরেকটু টানবে। আলু গলে গেছে, অল্প একটু লবণ লাগবে, সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো, আর কিছু না, সিম্পল রেসিপি, রান্নাটা পুরো কমপ্লিট। ধনে পাতা দিয়ে দিলাম। একটু ঝোলটা টেনে যায়, তারপর আমি নামিয়ে নেব। দেখুন তরকারি পুরো আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এতটুকু রাখবো রস রস মতো, কারণ রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে তরকারি, তার জন্য এতটুকু ঝোল অবশ্যই থাকবে। দেখুন কতটা ভালো লাগছে, খুব সিম্পল কিন্তু নিরামিষ একটা পটলের রেসিপি। পটল এখন চলে যাওয়ার সময়, এইভাবে একবার পটল বানিয়ে খাবেন অল্প মশলায়। সকালের ব্রেকফাস্টে আমরা খুব বেশি মশলার তরকারি তো খাই না, তো সেই হিসাবে এরকম একটা সিম্পল রেসিপি থাকলে আর কিছু লাগে না, রুটি বা পরোটার সঙ্গে বা লুচির সঙ্গেও খুব ভালো লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।